প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি আতাউল্লাহ খান হৃদয়। দর্শক, এই মুহূর্তে আছি গ্রামে আমার ভাইয়ের বাড়িতে। এটা হচ্ছে আমার ভাতিজা। তোমার নাম কি? আসে আসে। দেখেন, ঢাকার শহরের মানুষ যেভাবে ব্যস্ত থাকে, গ্রামের মানুষ তার চাইতে অনেকটাই ব্যস্ত বেশি থাকে। কারণ কি জানেন? দেখেন কত ধান। এই ধানগুলো ক্ষেত থেকে উড়াইয়া সিদ্ধ কইরা তারপরে হচ্ছে বিছায়া দিছে, রোদ্রে শুকাবে, তারপরে ধান ভাঙ্গাবে, সেখান থেকে চাউল আসবে, সেই চাউলে আমরা খাই, তাই না? আমরা ঢাকার মানুষ কিন্তু যে চালগুলি খাই, এই চালগুলি কিন্তু এই গ্রাম থেকেই যায়। এই গ্রামের মানুষগুলো এত কষ্ট করে তারপরে এই চালগুলো তৈরি করে ঢাকাতে পাঠায়, সেখান থেকে আমরা খাই। আর দেখেন কত সুন্দর দৃশ্য। এটা হচ্ছে মোটা ধান। এই ধানটা অনেক দেরি করে হয়। এই চাইলটা অবশ্য মোটা থাকে, আর সবাই জানেন যে চাইল কিন্তু বেশিরভাগ মোটাই থাকে। হ্যাঁ, ওই মোটা চাল থেকেই মেশিনের মাধ্যমে কাটাইয়া চিকন করে মিনিক বানায়। হ্যাঁ, এই মিনিকের চালটাই বেশি খায় মানুষ। আর এটা হচ্ছে আমরা বলি কুটা। কি রে, এটা কি পাগল? বাতাস নাই, বাতাস চলে গেছে। বাতাস ছাড়া আইডি করা যায় না, আর বাতাস না থাকলে ফ্যান ছাড়া আইডি করে। এটা হচ্ছে ধানের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো বাতাসের কারণে সরে যায়, আর অরিজিনাল ধানগুলো থেকে যায় আর কি। এই হাঁসগুলো কার? হাঁস দেখছেন? হাঁস কারা কারা হাঁস খাইবেন কন? হাঁস লয়ে দেশি হাঁস। এটা হচ্ছে কুটা, মানে আমরা নাড়া বলি, নাড়া কুটা। এটার ভিতরে ধান হয়, আর এই ধান এখান থেকেই ছুটাইয়া তারপরে এভাবে ধান চাউল হয়। এ দেখেন, এটার ভিতরে ধান আছে। সে ধানগুলো কিভাবে সে পাও দিয়া লাড়াইয়া চাড়াইয়া পরে ফালাইতেছে। কত কষ্ট করে মানুষ ধান তৈরি করে, সেখান থেকে চাইল হয়, আর সেই চাইলই আমরা খাই, তাই না? আসলে গ্রামে যারা কৃষি করে, যারা আসলে এই যে ধান চাইল অনেক কিছুই লাগায়, আর এই গ্রাম থেকে শহরে যায়, সেখান থেকে আমরা খাইতে পারি। দেখছেন কত সুন্দর সুন্দর কুমার গাছ, লাউ গাছ। এখানে আরও একজন আছে, আমার এক ভাবি, সেও ধান নিয়ে ব্যস্ত। এই ধানগুলো বাতাসে উড়াবে, ঠিক আছে? সেখান থেকে ধান বাইর হবে। এখানে অনেকগুলোই দেখছেন, এভাবে করলে উপরের ময়লাগুলো আর কি চলে যায়, তারপরে ধান একদম সুন্দর করে বাইর হয়। ধানের ভিতরে অনেকটাই নাড়াকুটা আছে, দেখছেন? চাইলন দেওয়া জাইরা তারপরে অরিজিনাল ধানগুলো বাইর করে আর কি। তো অনেকটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে গ্রামের মানুষ কত কষ্ট করে ধান শুকাইয়া, ধান বানাইয়া, তারপরে চাইল বাইর করে, সেখান থেকে আমরা আসলে খাই। আমরা ভাত খাওয়ার পিছনে তাদের অনেকটাই অবদান আছে, কারণ তারা কষ্ট করে, সেই কষ্টের চাইল আমরা খাই। হয়তো টাকা দিয়ে কিনা খাই, কিন্তু কষ্ট তো তারাই করে, তাদের কারণে তো চাইলটা হয়, তাই না? দেখতে পাচ্ছেন পুরা ক্ষেতের ভিতরে এখন আর ধান নাই, কারণ ধান উঠায় ফেলাইছে। এখন পুরা মাঠ। এখানে মরিচের চারা লাগাইছে, তারপরে বাদাম, তারপরে আর অনেক কিছু আছে। ধানের সিজন এই বছরের মতো শেষ, আগামী সিজনে আবার ধান হবে। তো দর্শক, কিছুটা দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।